আজকে বের হয়েছিলাম একটা কাজে, একটা শপিং সেন্টারে গেছিলাম, লেখা যদি ওপেন, কারণ আজকে বেশিরভাগ জায়গায় হলো ক্লোজ ইস্টারের উপলক্ষে। এটা আরো বেশ বড় সড়ো ভাবে সেলিব্রেট করে, 3-4 দিন সেলিব্রেট করে। দেখলাম যে শপিং মলটা খোলা আছে, গেলাম। তো এখন যে আমরা ডস খাইছি, যে দেখি যে আসলে খোলা বলতে ওখানে শুধু জিমনেশিয়ামটাই খোলা আছে আর একটা কফি শপ খোলা, আর সবই বন্ধ। তো পরে চিন্তা করলাম এত দূর আসলাম, এখন আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায়। নিয়ার বাই অ্যাট্রাকশন দিয়ে এমন একটা জায়গা পেলাম, তো রিভিউ বেশ ভালো, এবং দেখলাম একটা ওপেন স্পেস, একটা রিসোর্ট। তো ভাবলাম যে যেহেতু কাছে আছে, আমরা যেখানে আসলাম ওখান থেকে মাত্র 3.5 কিলোর মতো ডিস্টেন্স, চলো ঘুরেই আসি। তো এসে তো একদম মানে অভিভূত হয়ে গেছে, জায়গাটা এত সুন্দর লাগতেছে। এখানে যে চেরি ফুল ফুটে আছে চারপাশে, সামনেই খুব সুন্দর একটা লেক, হাঁটার জায়গা, খুবই ভালো লাগতেছে। আমি ভাবি নাই যে এটা হয়তো ফ্রি হবে কিনা, পরে আমি দেখলাম যে আসলে ফ্রি। ঢোকার সময় কোনো এন্ট্রি ফি লাগলো না, একদম ওপেন। জানি না যাওয়ার সময় পার্কিং এর জন্য টাকা রাখবে কিনা, আই ডোন্ট নো, বাট এমনিতে খুব ভালো লাগতেছে, এমনিতে ফ্রি এবং কোনো টিকিট লাগে না। যতটুকু আমি রিভিউ পড়লাম, কমেন্ট করলাম মানুষের জায়গাটা নিয়ে, দেখলাম যে না, এটাতে ওপেনলি মানুষজন আসে, কোনো রিজার্ভেশন লাগে না। তো জায়গাটা হচ্ছে ইংলিশে লেখা হচ্ছে স্ত, যদি পলিশে বলি স্তপ। আমি শিওর না ওয়ার্ডটা আসলে ইংলিশে না পলিশের, তো ওই হিসেবে STAW। কারো ইচ্ছা থাকলে এটা গুগলে সার্চ করে আসতে পারে এই জায়গাটাতে। বাট আমাদের কাছে খুবই ভালো লাগছে, বিএলএনই থেকে খুবই কাছে, বিএলএনই থেকে 3.5 কিলোর মতো ডিস্টেন্স। এখন আমরা একটু হেঁটে দেখবো। এই পাশে অনেকটা মনে আছে যে এই যে ব্রিজ গুলা, আমরা ওই যে নেদারল্যান্ডে গেছিলাম যে গিয়েথর্ন, হ্যাঁ ওইরকম বেশ কয়েকটা ব্রিজ আছে এদিকে। হ্যাঁ। তবে এই জায়গাটাতে ধরো একটু ওয়েদারটা আর একটু ভালো থাকলে এসে বেশি মজা পাওয়া যেত। একটা জিনিস খুবই উইয়ার্ড লাগে, দেখো এমনিতে উইকেন্ডের দিনগুলোতে বেশিরভাগ টাইমে তোমার ওয়েদার খারাপ থাকে, অন্যান্য দিন কিন্তু বেশ সানি ওয়েদার। আজকে একটু বের হবো, ঘুরবো, আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই ঠান্ডা হলে সেজাত কিনে খুব একটা বের হই না আমরা, তো আজকে বের হয়েছি। বাট আর একটু ওয়েদারটা ভালো থাকলে বেশি এনজয় করা যেত। এনিওয়ে, তারপরেও খারাপ লাগতেছে না, কত সুন্দর। ও কি চেরি ফুলের কিছু বুঝে, তুমি জরে দেখাইতেছো? বুঝুক, নতুন কিছু একটা দেখতেছে। ওইখানে বেবিদের খেলার জায়গা আছে, যাও। এখানে খাবার জায়গাও আছে, আর এই যে পাশে হচ্ছে ছোট একটা প্লেগ্রাউন্ড। সেই জায়গা আর একটু বড় হলে এখানে স্লিপ কাটতে পারতো। আবার এই যে এখানে বিচ ভলিবল খেলার মতো একটা জায়গা করে রাখছে। এখানে যারা এই যে বারবিকিউ করে, এটা বেশ বড় সড়ো জায়গা। আগুন পুড়িয়ে রাতের বেলা হয়তো ওই যে ফায়ার, ওটারে কি বলে? এটা তো রিসোর্ট, অনেকে ধরো একদম প্রিপারেশন নিয়ে আসে। হ্যাঁ, রাতের বেলা হয়তো বা আগুন করবে ঠান্ডার মধ্যে। এখানে একটা পার্ক, যেটার নাম হচ্ছে লুমিনা পার্ক। এটা 2020 থেকে 24 সালের মধ্যে হয়েছে টোটাল। দেখো এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, কত টাকা আসলে খরচ হয়েছে বা কালেক্ট হয়েছে এই পার্কটার জন্য। সো ওভারঅল ডে ট্রিপের জন্য আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো একটা প্লেস। তো ফ্যামিলি বা ফ্রেন্ডস সবাই মিলে ঘুরতে আসা যাবে। আমি বুঝি না, তুমি ওরে চেরি ফুল দেখাও, হাঁস দেখাও, ও কি এগুলার এখনো কিছু বুঝে? বুঝবে না, আস্তে আস্তে বুঝবে। নতুন নতুন জিনিস ওকে অ্যাটলিস্ট ওটার প্রতি ওকে আকৃষ্ট করার চেষ্টা করেছি। দেখো এটা একটা নতুন জিনিস, আর তো কিছু না। আচ্ছা, চারপাশে রাউন্ড করে যদি তোমার করে দিত, কি বোট চলার জায়গা করে দিত, তাহলে কিন্তু অসাময়িক। হ্যাঁ, বাট ছোটখাটো একটা গিথার্ন হয়ে যেত। এটা এমনিতেও জায়গাটা অনেক সুন্দর। এই লেকটারে আরেকটু বড় করলে, এখান দিয়ে ধরো পুরো রাউন্ড করে আরেকটা এস্থেটিক পরিবেশ হতো। আমার মনে হয় এই লেকটা প্রায় রাউন্ডই, চারপাশে তো হ্যাঁ ওইদিকেও তো আছে। হ্যাঁ, অনেক বড়। এই শোনো, এই যে এই জায়গাটা উনো খেলার জন্য পারফেক্ট, তাই না? আসলে আমরা যদি আসি কখনো সবাই মিলে, হ্যাঁ, তো এই জায়গায় বসে উনো খেলা যাবে। রাইট, বেশ সুন্দর একটা জায়গা, একদম লেকের মাঝখানে। ওকে, আমাকে যাইতে না দিলা। ওকে, বাই বাই, টাটা। মাঝখানেটা আমার বেশি ভালো লাগছে। এই যাওয়ার সময় না দুইটা দেখলাম, হ্যাঁ দুইটা দেখলাম। এখন আবার আরেকটা আসছে। কোনটা তোমার মাঝখানেটা লাগবে? হ্যাঁ, আচ্ছা যাও, দিয়ে দিলাম তোমারে। বিভিন্ন ক্যাসেল। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা ক্যাসেলের মডেল।
এইখানে আসলে পার্কিং এর ওইভাবে কোনো প্রবলেম নাই, বেশিরভাগই এখানে অনেকগুলো ফ্রি পার্কিং আছে, সো গাড়ি নিয়ে যে কোনো সময়ই চলে আসা যাবে। এখানে আরেকটা ভক্সওয়াগনের ভিনটেজ কার রাখা, গাড়িটা বেশ ভালো লাগছে, যদিও কালারটা আমার অতটা ভালো লাগে না, কিন্তু গাড়ির ডিজাইনটা বেশ ভালো লাগছে। ভিতরে রেড কালারের সিট এবং উপরে ইন্টারেস্টিংলি প্রথমে ভাবলাম যে কি এখানে জুতা বাঁধা কেন, পরে দেখি যে না এটা স্কেটিং করার ইনস্ট্রুমেন্ট। তো পিছনে হচ্ছে এই যে লাগেজ বাঁধার একটা আমাদের যেমন বাংলাদেশে বাসের ছাদটাতে যেরকম রাখা ওটা এরকমই, কারণ এখানে মনে হয় ব্যাগ ডালাতে এরকম জায়গা নাই। গাড়িটা অনেক ছোট, তবে বেশ আমার কাছে ভালো লাগছে এবং এত সুন্দরভাবে কি বলে ওরা রিস্টোর করে এই জায়গাটাতে জাস্ট এটা শো করে রাখছে আর কি। এই জায়গায় শো পিস হিসাবে আছে বলা যায়, ভালো লাগছে ব্যাপারটা। বেশ কয়েকটা ভিনটেজ কার দেখলাম, এগুলা যাদের অনেকে আছে কি শৌখিন, তোমার কারো বাড়িতেও দেখবা যে যারা অনেক টাকা পয়সা আলা মানুষজন, এই গাড়িগুলো আসলে আমার কাছে দেখতেই ভালো লাগে, নিজে আমি পার্সোনালি চাই না এগুলো যে আমরা থাকবো। তুমি দেখবা সব শহরেও এরকম বেশ কিছু গাড়ি অনেকে ড্রাইভও করে। তো এবং এগুলার স্পেশাল রেজিস্ট্রেশন নাম্বার থাকে এবং এদের রেজিস্ট্রেশন ফিও একটু ডিফারেন্ট, নর্মাল গাড়ি থেকে একটু বেশি হয়। তো ওভারঅল আজকে আমাদের এখানে বেশ ভালো সময় কাটলো। নেক্সট টাইম আবার আসবো যখন ওয়েদার ভালো থাকবে। তো সময় সুযোগ হলে এই জায়গায় আরেকটা বার আসার মতো জায়গা। আজকেও ভালো লাগছে, তবে আমার মনে হয় সানি ওয়েদারে আসলে জায়গাটা আরও দেখতে বেশি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।